বলির পাঠা কে হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। তাদের তো সবই খারাপ কাজ। এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম, আবেদ ড্রাইভার। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ। এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে। কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভার, ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 17 জন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলীকে গতকালকের সারাদিন বাংলাদেশের আমরা অনলাইনে অফলাইনে যারা যেখানে আছি তারা বিভিন্নভাবে ট্রোল করেছি। তার নামাজের ছবি দেখিয়েছি, তার গাড়ির ছবি দেখিয়েছি, পোস্টারের ছবি দেখিয়েছি, শেখ হাসিনার সাথে ছবি দেখিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করছি। এই ছবি তার সন্তানের ফেসবুকের ছবি। এখানে যে চশমা পরিহিত ব্যক্তি ওই হচ্ছে আপনার আবেদ আলী এবং পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। আমরা ছবি দেখিয়েছি ডিবির হারুনের সাথে, এই যে হারুন সাহেবের সাথে আমাদের আবেদ সাহেব দাঁড়িয়ে আছেন। এই ছবি আপনারা দেখেছেন। আপনারা ছবি দেখেছেন নামাজরত অবস্থার, ট্রেনের মধ্যে কোথাও তিনি হয়তো নামাজ পড়ার চেষ্টা করছেন। ছবি দেখেছেন তার কোনো একটা বিচে তিনি নামাজ আদায় করছেন। আমরা ছবি দেখেছি তার পারিবারিক, এই ছবিটাও দেখেছি। আমরা ছবি দেখেছি তার মঞ্চের ভিতরে তিনি কিভাবে অনুষ্ঠানের মধ্যে ফুল সজ্জায় সজ্জিত। এছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি বিভিন্নভাবে গতকালকে থেকে তার আরও অনেক ছবি প্রকাশিত হয়েছে, যেই ছবিগুলো আমরা গতকালকে সারাদিনই ফেসবুকে দেখেছি। আজকে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের এই আবেদের ছবিটাই আপনারা সারাদিন দেখলেন, গতকালকে কি এই আবেদ ছাড়া আপনারা কোনো এর যে মূল রাঘব বোয়াল তাদের কোনো পত্রপত্রিকায় নিউজ ছবি দেখেছেন? দেখেননি। তাহলে এই হঠাৎ করে আবেদ সহ 17 জন যে অ্যারেস্ট হলো এর কারণ কি, এবং এই আবেদ ইস্যুটা আবার মাঠে ময়দানে নিয়ে এসেছে কে? একটু যদি চিন্তা করে দেখেন, আমিও এই আবেদ সাহেবের দুর্নীতির জন্য অবশ্যই ব্যথিত, মর্মাহত। বাংলাদেশের একজন ড্রাইভার কিভাবে এই পর্যায়ে আসে, যদিও তিনি অনেকদিন আগে ড্রাইভার ছিলেন, তার এখন বিভিন্ন ধরনের বক্তব্য নতুন করে তিনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি ড্রাইভারের সূত্র ধরেই আজকের এই পর্যায়ে এসেছেন। এবং তার সাথে বাংলাদেশের সকলের সাথে পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় তার ছবি আছে, সম্পর্ক আছে, যেগুলো আপনারা বাংলাদেশের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন। সমগ্র পত্রপত্রিকায় কেন তাকে প্রচার করা হলো এবং এই আবেদকে কি উদ্দেশ্যে, এই যে যেমন এটাও একটা আবেদের সাথে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ছবি, আবেদের সাথে পুলিশের সাথে তার ছবি, এরপরে আপনার তার বাড়ি, তার ছাত্রলীগের আপনার সভাপতির সাথে তার ছবি, এই যে সাদ্দামের সাথে তার ছবি, তো এক বাক্যে তার সন্তানের ছবি আর কি, তার সন্তানের ছবি। তো এই আবেদ সাহেব বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকের সাথে তার ছবি। কিন্তু কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভার, ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে।
আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে, এই মালিদেরকে সামনে নিয়ে আসে, এই কর্মচারীদেরকে সামনে নিয়ে আসে, যাতে করে আপনি এই কর্মচারীর মধ্যে ডুব দিয়ে থাকেন, মালির ভিতরে ডুব দিয়ে থাকেন, আবেদ ড্রাইভারের দিকে মুখ দিয়ে থাকেন, এবং এটা যে একটা পরিকল্পিত অধ্যায় তারা রচিত করে সেটা আর বুঝতে বাকি থাকে না। দেখেন, এই আবেদ ড্রাইভারের এই নিউজটা বাংলাদেশে কিন্তু বিএনপি জামাত ফাঁস করে নাই, কিংবা বিরোধী মতের মানুষরা প্রথমেই তাকে ট্রোল করা শুরু করে নাই। এই ট্রোলটা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের পেজ থেকে, আওয়ামী লীগরাই এবং আওয়ামী লীগের ঘরানার লোকেরাই শুরু করেছে। তাহলে আবেদ তো সেই পিএসসি ড্রাইভার ছিল, তাহলে হঠাৎ করে ড্রাইভারের চিত্রটা জাতির সামনে নিয়ে আসার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওদের মাফিয়াদের মূল যারা ঘাতক, মূল যারা মানে কি বলে এটাকে আজকের দুর্নীতিবাজ, মূল যারা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করছে, চাকরি বাকরিতে দুর্নীতি করছে, তাদেরকে মানে বাঁচিয়ে দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই আবেদদেরকে সামনে এনে আপনার বাংলাদেশের সমসাময়িক যে ইস্যু আছে সেই ইস্যুগুলোকেও আপনার মানে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে এই ইস্যু আর আপনার সামনে না থাকে। যেমন আপনি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। এখন এই কোটা বিরোধী আন্দোলনের আজকের যে জটিলতা, আজকের যে গভীর নিউজ, আজকের যে ভাবগাম্ভীর্যপূর্ণ কোটা বিরোধী নিউজ থাকার কথা, সেই নিউজগুলোর পরিবর্তে আপনার ডেস্কে এখন বিরাজ করছে এই আবেদের নিউজ। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ। এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে, কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। এর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, যে বাংলাদেশের ইতিমধ্যেই দেখেন তারা দাবি করেছে যে এই মানে কি বলে পরীক্ষার পদ্ধতিতে কোনো ভুল নেই। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন থেকে এটা বলা হয়েছে 7 জুলাই 2024 তারিখে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সন্ধ্যা 6টা-7টায় প্রচারিত প্রতিবেদন বিষয়ে বিপিএসসির বক্তব্য। এই যে দেখেন, এর যে কিছু হবে না, এর কারণ এই যে রাঘব বোয়ালরা বিভিন্ন জায়গায় আটকা যাবে, এই যে নিউজটা, এখানে তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখতে পেরেছি চ্যানেল 24-এ এই ধরনের একটি নিউজ এসেছে এবং আমরা এই নিউজ থেকে জানতে পারলাম যে এটার সাথে আমাদেরকে মানে বিভিন্নভাবে জর্জরিত করা হচ্ছে। মূলত আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে নয়, আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে হচ্ছে, আমাদের এখানে কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা মোবাইলে যে স্ক্রিনশট গিয়েছে বা প্রশ্নপত্র গিয়েছে এটা কোনোভাবেই সত্য নয়, কারণ তারা নাকি মোবাইল অনেকগুলো সেটের মাধ্যমে পরীক্ষা নেয়। ওই পরীক্ষা থেকে একটা সেটকে তাও সিদ্ধান্ত নেয় পরীক্ষার আধা ঘন্টা আগে লটারির মাধ্যমে, যেই লটারিতে যেই সেট উঠবে ওই সেটের উপরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হয় পরীক্ষার আধা ঘন্টা আগে। এটাই হচ্ছে ওই চিঠির মূল তাৎপর্য। তারপরেও যদি পরীক্ষার পরবর্তীতেও কেউ কিছু অভিযোগ করেন সেটা তারা খতিয়ে দেখবে বলে মনে করেন। তো এখান থেকেই প্রমাণ হয়েছে যে আবেদ আর কোনো ইস্যু থাকবে না। এখান থেকেই প্রমাণ হয়েছে যে এই জায়গায় বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য এই প্রশ্নপত্র যারা ঠিক করছেন, যারা এই লাইনে কাজ করছেন, তারা কেউ আর এখন কথা বলবে না। এই সরকারি কর্ম কমিশন তারা এ ব্যাপারে একেবারেই চুপ হয়ে যাবে এবং এরা এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নিবে না, কিংবা আপনি এ ব্যাপারে কোনো বিচারও আর পাবেন না, বা এ ব্যাপারে তদন্তই হবে না। কিন্তু মাঝখানে বলির পাঠা কে হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। যদিও লোকটা দুর্নীতিবাজ, যদিও লোকটা আওয়ামী লীগ, তার সন্তান বিভিন্ন ছাত্রলীগের সদস্য মানে নেতা, সব ঠিক আছে, কিন্তু এদেরকে আওয়ামী লীগ ছেড়েছে কেন?
আওয়ামী লীগ এখন যেটা করে মন্দের ভালো কাজটা করার চেষ্টা করতেছে, তার মানে তাদের তো সবই খারাপ কাজ, এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে আমাদেরকে সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম আবেদ ড্রাইভার। এরকম কোটি কোটি আজকের দুর্নীতিবাজ রয়েছে বাংলাদেশে, এরকম আবেদ ড্রাইভার প্রত্যেকটি অফিসে এখন রয়েছে। একজন এমপি, একজন মন্ত্রী, এই বাংলাদেশের যত নাগরিক মানে আপনার কি বলে উচ্চপদস্থ ব্যক্তি রয়েছে, এই তালিকা যদি আপনি করেন 10,000 পাবেন। এই 10,000-এর ড্রাইভাররাই আবেদ ড্রাইভারের চেয়েও ভয়ানক রূপে আজকের কিন্তু এই জায়গায় বিচরণ করছে এবং বাংলাদেশে দুর্নীতির মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। তাহলে আবেদ ড্রাইভার দুর্নীতি করেছে কতটুকু? সামান্য। সামান্যতেই যদি আপনার কাছে কোটি কোটি টাকার রিপোর্ট আসে, তাহলে বাংলাদেশে আবেদ ড্রাইভারকে যারা তৈরি করেছে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে একবার ভেবে দেখুন। কিন্তু আপনার গ্রামের ড্রাইভার কি আবেদ ড্রাইভার হতে পেরেছে? সেই খেটে খাওয়া মানুষগুলো যারা দিন রাত পরিশ্রম করছে, ড্রাইভিং পেশাটাকে বেছে নিয়েছে, তারা তো মাসে 15,000 20,000 টাকার উপরে কোনো জায়গায় স্যালারিও পাচ্ছেন না, অথচ এই মানুষগুলো কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আবার এই মানুষগুলোই এখন আপনার ট্রোল হচ্ছে, আবার এই মানুষগুলোই রাজনীতির আজকের কি বলে পট পরিবর্তনের সাক্ষী হচ্ছে। তাহলে একের ভিতরে তিন, একটি ষড়যন্ত্র, একটি দেশের মানে মূল সত্যটাকে ঢেকে রাখার জন্য এভাবেই ছাগল কাণ্ড, আবেদ কাণ্ড, আপনার বেনজির কাণ্ড, বিভিন্ন কাণ্ড সামনে নিয়ে আসবে। আদতে বাংলাদেশের কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার, আপনার নৈতিকতা, আপনার এখানে দুর্নীতিমুক্ত একটি দেশ, এটা কিছুই থাকবে না, কিছুই করতে দিবে না। ওরা এটাকে লুটে পুটে খাবে, সেজন্যই এই কাণ্ডকীর্তি সামনে নিয়ে আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।